একটা মেকওভার করাতে যাচ্ছি। তো চলো, আর আজকে বেশি কথা বলছি না, আজকে ফাইনালি দুটো ক্লায়েন্ট আছে, তো পরপর অনেকটাই ব্যস্ত থাকবো, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব, দেখতে থাকো গাইস। না বলো, আমি তো ফার্স্ট টাইম না, তুমি কিরকম চোখ করতে চাও, মানে বেশি ডিপ সাজতে চাও না নরমাল মেকআপের মধ্যেই করতে চাও, চুলটা কেমন করতে চাও বলো? আরে আমি কি নিয়ে বসে রইছি নাকি? গাইস আমার ক্লায়েন্ট শুধু হাসতেই থাকছে, বলছে আমি বলতে পারবো না, তুমি যেমন পারো তেমন করো, তাই তো? তাই তো, সেটাও বলতে পারতাম। তারপরে আমি হেয়ারটা ধরেছি, তো এখানে দেখো টোনারটা কিন্তু আমি ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তখনও ডিসাইড করিনি যে আমি কোনটা আগে করব, যেহেতু ঘরের আলোটা কম। আবারও বলে দিচ্ছি, এখানে দেখো ভালো করে ময়েশ্চারাইজারটা আমি মাখিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি হঠাৎ করে ভাবলাম যে না, ক্রিম্পিংটা সেরেই নিই। তারপর ক্রিম্পিংটা যেহেতু করে নিচ্ছি, পুরো হেয়ারটাই কভার করে নিই। যেহেতু আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি এনার শাশুড়িমার ভিডিও, তো আজকে বৌমার ভিডিও তোমাদের সাথে পোস্ট করছি। তো প্রথমেই বলে দিই যে আমার ক্লায়েন্টের কোনো রকম ডিমান্ড ছিল না যে এরকম হেয়ারস্টাইল করে দিতে হবে, এরকম মেকআপটা করে দিতে হবে। তো যতবারই আমি জিজ্ঞেস করছি ততবারই হেসে দিচ্ছি, কিন্তু বলছে আর না, খুব লজ্জা পায় গাইস। আর প্রথম কথা হচ্ছে ক্রিম্পিংটা করতে অনেকক্ষণ টাইম লাগে বলে প্রথমে আমি ক্রিম্পিংটা করে নিয়েই কিন্তু মুখের মেকআপটা স্টার্ট করব। তারপরে আবার ভাবলাম যে শুধুমাত্র ক্রিম্পিং করে ছেড়ে দেবো, তারপর আবার মুখের মেকআপ করবো, এরকম টাইপের অতটা ভালো লাগে না। তো যাই হোক, যখন আমি যেই কাজটা ধরি পুরোটাই ফুলফিল না করা পর্যন্ত আমার ভালো লাগে না। ওই কারণের জন্য চুলটাকে আমি আগে হেয়ারস্টাইলটাই কমপ্লিট করে নেওয়ার জন্য প্রথমে ক্রিম্পিংটা করে নিচ্ছি। তারপর যেহেতু চুলটা এতটাই ঘন ছিল আর বড় ছিল, সেহেতু একটু টাইম তো লাগছিলই। আর গল্প করতে করতে বেশ ভালোভাবেই ক্রিম্পিংটা হয়ে যাচ্ছে। আর আমার ক্লায়েন্ট মানে ভয়ও পাচ্ছে যে এতক্ষণ ধরে চুলের মধ্যে কি করছি, মেশিনের মধ্যে এত ধোঁয়া উঠছে, তো চুল পুড়ে যাবে না তো? তো যাই হোক, অনেক রকমই গল্প হচ্ছিল, হাসির মজার। তো দেখো কানটা এইভাবে চেপে ধরেছে, তাতেও হেসে দিচ্ছে। আমি বলেছিলাম কানটা এরকম চিপে ধরো, তো তাতেও হাসছে, মানে ক্লায়েন্টটা খুব হাসি খুশি ছিল গাইস। তো যাই হোক, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর ওদিকে তো আমার বরমশাই ভালোভাবে ভিডিওটা তুলছে। আর যেহেতু ওদের ঘরে বলে দিই এক ফোঁটা মানে লাইট ছিলই না, আমার হেয়ারটা করতে প্রবলেম হয়নি, কিন্তু মুখের মেকআপের সময় প্রচুর অসুবিধা করে আমি মুখের মেকআপটা করেছি গাইস। যেহেতু লাইটটা ওদের ঘরে অনেকটাই কম ছিল, তাই মানে দুজন টর্চ ধরে মানে টর্চের আলোয় মুখের মেকআপটা করা হয়েছে, ঠিক আছে। এদিকে ক্রিম্পিংটা অনেকক্ষণই হচ্ছে, কারণ হচ্ছে বড় চুল ছিল, প্রথমেই বলে দিই। তো তারপর আমি বুফানটা করে নিলাম ভালোভাবে, কিন্তু এদিকে ক্রিম্পিংটা এখনও বাকি ছিল, ক্রিম্পিংটা করে নিচ্ছি গাইজ। হ্যাঁ গাইজ, আমার ক্লায়েন্টের নাম তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। আমার ক্লায়েন্টের নাম হলো পিয়ালি। তো এর একটা বেবি আছে, এতটাই ভালো মিষ্টি, একদম দুষ্টুমি করে না, আমাদের সামনেই বসে আছে, আর আমার বর ওর সাথে খেলছে আর ভিডিও বানাচ্ছে। একদম মানে বেশি কথা বলে না, চুপচাপ মায়ের সাজগোজ দেখছে। আমি যতবার জিজ্ঞেস করছি কী রে কেমন লাগছে মাকে, কিছু বলছে না, শুধুমাত্র হেসে যাচ্ছে। আর দেখো একটা মেকআপ আর্টিস্টকে কত কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হয়। এই দেখো গাইজ ওনার মেয়ে, তো খুবই কিউট, খুব চুপচাপ, ঠিক আছে। ওর নাম হচ্ছে কৌশানী। আমাদের সাথে লাস্টে যখন 2-3 ঘন্টা হয়েছে তারপর আমাদের সাথে চিনে একটুখানি গল্প করেছে, কিন্তু একদম কোনো দুষ্টুমি করেনি। আর আমার বরের সাথে মোটামুটি অল্প অল্প গল্প করছিল, ঠিক আছে, আমি অতটা জানি না। তো যাই হোক, আমি এদিকে ক্রিম্পিংটা অনেক কথা বলতে বলতে প্রায় মানে কমপ্লিটের দিকে হয়ে গেছি। এবার হেয়ারস্টাইলটা ধরবো রীতিমতো, এখনও চলছে ক্রিম্পিং, কারণ ক্রিম্পিং কাজটা কিন্তু ভালোই বড়। আর এদিকে বুফানটাও শুরু করে দিলাম, যেহেতু আমার ক্রিম্পিং সামনে একদম মানে রেডি। তো আরেকটা মজাদার ঘটনা কি, তো ওনার বেবি বলছে যে মা তোমাকে তো পুরো ঠাকুর ঠাকুর লাগছে চুলটা এরকম করে, তখন তো আমাদের খুব হাসি, ঠিক আছে। তো ওই করতে করতে আমি বুফানের কাজটাও শেষ করে নিলাম। যেহেতু দেখো চুলটা ভালো করে কুচকে কিন্তু চিরুনি দিয়ে এইভাবে কিন্তু করতে হয় বুফান, তো ওইটাই মানে ব্যাক কামিং করছি। তো যেহেতু সামনেটা একদম কুচকানো আর আমার ক্লায়েন্টের কপালটা ভালোই বড় ছিল, তাই আমাকে বুঝে হেয়ারস্টাইলটা কমপ্লিট করতে হচ্ছে। তো দেখা যাক হেয়ারস্টাইলটা আমি কীরকম তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো বুফানটা পুরোটাই রেডি, আর সামনেটা দেখতেই পাচ্ছ কতটা চওড়া করে আমি ব্যাক কামিংটা করেছি। আর ওনার এরকমই পছন্দ বলে আমি খোপা যেহেতু করব, তাই ভাবলাম যে ব্যাক কামিংটা এইভাবেই করি। তো এইবার আমি ক্লিপ দিয়ে সেট করে নিচ্ছি। তো গাইস, আমরা মেকআপ আর্টিস্ট সবাই জানি যে কতটা খাটনির পরে আমাদের ক্লায়েন্টকে সাজানোর পরে যখন রেসপন্সটা খুব ভালো পাই, তখন কিন্তু আনন্দে পুরো বুক ভরে যায়। তো সেই কারণের জন্য আমি রীতিমতো সবসময় যেই ক্লায়েন্টকেই সাজাই না কেন, খুব টাইম ধরে খুব মানে কেয়ারভাবে কিন্তু আমি সাজানোর চেষ্টা করি, সেটা হেয়ারই হোক বা মুখই হোক বা শাড়ি পরানোই হোক। তো যাই হোক, আমি 3টে জিনিসই খুব চেষ্টা করি খুব সুন্দরভাবে করার। তো
তো লাস্টের রেসপন্সগুলো আমি খুব ভালোই পেয়েছি, প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো। তো আমি ওর হেয়ারটা খুব কেয়ারফুলিভাবে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এখন ট্যাপ স্প্রে দিয়ে আমি ভালোভাবে দেখো ওর বেবি হেয়ারগুলোকে কিন্তু বসিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি ওর বান শুরু করব। খোপা যেহেতু ও চেয়েছে সেহেতু আমি সুন্দর স্টাইলের একটা রাশিয়ান হেয়ার করার চেষ্টা করেছি। রাশিয়ান হেয়ার করা কিন্তু মুখের কথা নয়। তো যাই হোক, আমি যখনই চাই যে ক্লায়েন্টকে খুব সুন্দরভাবে হেয়ার করে দেওয়ার, সেটা কিন্তু আমি আমার ব্যালেন্সের ওপর নির্ভর করি না যে কতটা পয়সা দিল তার ওপরে কিন্তু হেয়ারটা হবে, আমি একেবারেই সেটা পছন্দও করি না। তাই আমি যেরকম নিজে পারি খুব সুন্দরভাবে করার চেষ্টা করি, যাতে মানে ক্লায়েন্টেরও খুব পছন্দ হয় আর ক্লায়েন্টকে যারা দেখবে আশেপাশে তারাও যেন খুব ভালো বলে। আচ্ছা, দুর্গা ঠাকুর করে দিয়েছি। দুর্গা ঠাকুর করে দিয়েছি? হ্যাঁ, এই দেখ দুর্গা ঠাকুর দিয়েছে। খুব সুন্দর লাগে আর সবাই যেন বারবার করে বলে খুব সুন্দর লাগছে। এটাই কিন্তু মেকআপ আর্টিস্ট সবারই ক্ষেত্রে এটা কিন্তু খুবই বড় পাওনা। তো আমি সেই কারণের জন্য চেষ্টা করি যে হেয়ার মুখ সবসময় সুন্দর করার। তো এরপর দেখো খুব সুন্দরভাবে চপস্টিক দিয়ে আমি কিন্তু ওর কার্লগুলো ভালো করে নিচ্ছি, কারণ ওর কপালটা ভালোই উঁচু ছিল। তাই সামনের দিকে যদি কার্ল থাকে তাহলে কিন্তু দেখতে মুখটা খুব সুন্দর লাগে। আর এমনিতেও মুখটা খুব সুন্দর ছিল, ভরাট ছিল, মুখটা বেশ গোলগাল। তো আমি স্প্রে দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি চুলটা। তো তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাও। যারা নতুন দেখছো প্রথমে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমি কিন্তু সবসময় সচরাচর সবাইকে সাবস্ক্রাইব করতে বলি না, এখনই করতে হবে না, পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু খোপার যেহেতু করব সেহেতু আমি 4টে চুল ভাগ করে নিয়েছি। তো ভাগ করে নিয়ে আমি বেনুনিটা রেডি করে নিচ্ছি। এরপর কিন্তু আমি বানের ওপর দিয়ে খোপার ওপর দিয়ে কিন্তু আমি এই বেনুনিটা পুরোটা কভার করব। দেখো কেমন লাগে, কত সুন্দর লাগে। আর তার উপর দিয়ে যদি ফ্লাওয়ার ডেকোরেশন করো আরও সুন্দর লাগে। তো দেখো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানাও। তো এর মধ্যেই কিন্তু ওনার শাশুড়ি মা আমাদের জন্য চা বিস্কুট পুরো রেডি করে দিয়ে গেল। তো আমার হাত তো এইভাবে মানে মেকআপের হাত, তো আমি একা নিজেই খেতে পারবো না। তো আমার বর এদিকে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল মাঝে মাঝে বিস্কুট চা এইসব। তো তার মাঝেই ও ভিডিও তুলছিল, ওর বেবির সাথেও গল্প করছিল, আমাদের সাথেও গল্প করছিল। তো আমি যখনই যেখানে মেকআপে যাই তো তখন আমি আমার বর মিলেই যাই। তো ও ভিডিওটা তুলে দেয়, যেহেতু ও আমার জন্য অনেকটা খাটে গায়ে, সত্যি বলছি। কার হাজব্যান্ড এরকম আছে আমি জানি না। তো আমার বর তো আমাকে প্রথম থেকে অনেকটা সাপোর্ট করে, সারা জীবন ঠাকুরের আশীর্বাদে সবসময় আমার সাথেই থাকুক, পাশেই থাকুক, এটা চাই। তো যাই হোক, আমি এদিকে কিন্তু খুব সুন্দরভাবে হেয়ারটা ডেকোরেশন করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো অসাম লাগছে হেয়ার স্টাইলটা। সামনেই সরস্বতী পুজো, যেহেতু যারা বউ মানুষ সাজবে তো এরকম ধরনের হেয়ারস্টাইল বেঁধে কিন্তু তোমরা এদিক ওদিক যেতেই পারো, কলেজে পার্টিতে যেতেই পারো, খুব সুন্দর লাগবে তোমাদের দেখতে। তো দেখো আমি গল্প করতে করতে পুরো হেয়ারটাই কমপ্লিটের দিকে। এরপরে ফ্লাওয়ার ডেকোরেশন করলে কীরকম লাগবে তোমরা শুধু একবার ভাবো। আমার তো জাস্ট ফাটাফাটি লাগে। আর আমি একা যেহেতু আমার হেয়ার স্টাইলে এখনও পর্যন্ত ট্রাই করিনি। খোপটা খুলে না ওপরে দিয়ে দাও। তো গাইজ আমি কিন্তু মুখের মেকআপটা স্টার্ট করে দিয়েছি। দেখো ফুলফিল অনেকটাই কিন্তু প্রায় অনেকটাই স্টেপ এগিয়ে গেছি। এখন কারেক্টারটা করে নিচ্ছি ভালোভাবে, কারণ কারেক্টারটা করাটাই খুবই টাফের ব্যাপার, স্কিন টোন অনুযায়ী করতে হয় সেটা। আর গাইজ তোমাদের বলে দিই, ওদের ঘরে লাইটটা এতটাই কম ছিল, হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারছো কিনা আমি জানি না, কারণ আমি কতটা মেকআপারটা ফুলফিল তোমাদের সাথে দেখাতে পারছি সেটাও বুঝতে পারছি না। কারণ 2-3 জন মিলে আমাকে ফোনের টর্চ ধরে, দেখতেই পাচ্ছ ফোনের টর্চ ধরে কিন্তু আমাকে পুরো মেকআপারটা শেষ করতে হয়েছে, আর খুবই প্রবলেমের মধ্যে। আর অনেকক্ষণ টাইম লাগছিল বলে, আর যেহেতু ওদের যাওয়ার টাইমও হয়ে গেছিলো, একটাই ঘর, সবাই আসছে যাচ্ছে কথা বলছে, তার মধ্যে অনেকটাই প্রবলেমের মধ্যে কিন্তু আমি পুরো মেকআপারটা শেষ করেছি। এরপর কন্ট্রোলটা করে নিচ্ছি ওর মুখের। তো মুখটা যেহেতু অনেকটাই বড় তাই কন্ট্রোলটাও অনেকটাই বুঝে করতে হচ্ছে গাইজ। তো দেখা যাক কেমন লাগে তোমাদের ভিডিওটা কমেন্টে জানাও। তো গাইস, বউয়ের পাশে যেহেতু সারা জীবন থাকবো বলেছি, তো এই ভিডিওতেও আজকে থাকলাম। কারণ হচ্ছে ও কথা বলতে বলতে হাঁপিয়ে গেছে, ছোট্ট বাচ্চা মানুষ, তাই আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে ভিডিওটা। তো গাইস, একদমই লাইট কম ছিল বলে আমার অনেক চাপ হয়েছে ভিডিওটা তুলতে। সবথেকে মজার বিষয় হলো এই দিদির বাচ্চাটা
এত সুন্দর শান্ত মানুষ, তো এই প্রথম দেখছি বাচ্চাদের এত শান্ত হয়ে বসে থাকতে। পুরো ভিডিওটা আমরা যতক্ষণ তুলেছি প্লাস ও যতক্ষণ মানে মেকআপটা শেষ না করেছে ততক্ষণ পুরো বসেছিল। আর হচ্ছে মাকে যখন কাল্লি করে দিচ্ছিল চুলটা, বাচ্চাটা নিজেই হেসে বলল, মা তোমাকে পুরো ঠাকুর ঠাকুর লাগছে। সেই কথাটা ওই বাচ্চা মুখে শুনে এতটা হাসি পেয়ে গেছে, বলার কথা না। আগে তো জানতাম না যে মেকআপের ব্যাপারে কোনো কিছুই জানতাম না, কিন্তু বউয়ের সাথে যেতে যেতে অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি, যেহেতু ওর সাথে প্রত্যেক দিনই যাচ্ছি যখন ও কাজ পাচ্ছে। গাইস, মেকআপ আর্টিস্টদের যে কতটা খাটনি হয় সেটা আমি এখন বুঝতে পারছি। কারণ হচ্ছে কন্টিনিউ 4 ঘন্টা এরকমভাবে দাঁড়িয়ে থাকতে হয়, প্লাস হচ্ছে হাতের কাজ একভাবে মাথাটা স্থির করে রাখা, তোমার ঘাড়ে স্পন্ডাইলাইটিস হয়ে যায়, অনেক কিছু প্রবলেম হয়। সব ক্লায়েন্টদের একটা কথাই বলবো যে মেকআপ আর্টিস্টদের সাথে একদম বাজে ব্যবহার করবেন না, কারণ তারা 4-5 ঘন্টা দাঁড়িয়ে আপনাদেরকে বিয়েবাড়িতে বা যেই কোনো অনুষ্ঠানে সেরা লাগুক সের জন্য আপ্রাণ চেষ্টা করে 4-5 ঘন্টা দাঁড়িয়ে, ঘাড় ব্যথা করে, হাত ব্যথা করে। তাই তাদেরকে একটুখানি ভালো ব্যবহার করবেন এবং টাকা পয়সার দিক দিয়ে যেটা আপনারা পেমেন্ট করবেন বলেছেন সেইটাই আপনারা পেমেন্ট করবেন। টাকা পয়সা দেওয়ার সময় অন্যরকম বলবেন বা করার আগে একটা কথা বলবেন, সেটা একদমই করবেন না। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অনেকটাই মেকআপ প্রায় শেষের দিকে চলে এসছে। তো ব্লগটাও প্রায় কিন্তু আর একটুখানি বাকি। তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানাবে। আমার বড়মশাই তো তোমাদের সাথে অনেকটাই জ্ঞানের কথা বললো, তো কিছু মনে করবে না। তো গাইজ, তো তোমাদের প্রথমেই বললাম যেহেতু 2-3টে টর্চের আলোয় আমি মানে মেকআপটা ফুলফিল করছি, কারণ ওদের ঘরে আলোটা অনেকটাই কম, তাই হয়তো তুমি মেকআপটা এখন বুঝতে পারছো না, ক্যামেরার মাধ্যমে একটুখানি কালো লাগতে পারে। তো লাস্টের দিকে আমি তোমাদের ফাইনাল লুকটা অবশ্যই দেখাচ্ছি, তখন তোমরা নিজেরাই শুনে নাও ক্লায়েন্টের মুখ থেকে যে ও কতটা খুশি হয়েছে আর কতটা স্যাটিসফাইড আমার কাছে সেজে। আর তোমরাও ব্লগের মাধ্যমে পুরোটা দেখে হয়তো বুঝতেই পারছো যে ওকে কতটা সুন্দর লাগবে লাস্টে। তো দেখো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সঙ্গে সঙ্গে একটা কমেন্টে জানাও। তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু মোটিভেট করবে পরের ভিডিও বানানোর জন্য। এরকমভাবেই বন্ধুরা পাশে থাকবে, সাথে থাকবে, চ্যানেল দেখতে থাকো। আর নতুন নতুন ব্লগের জন্য আশীর্বাদ করো। নতুন নতুন ক্লায়েন্ট পেলে আমি তোমাদের সাথে তো অবশ্যই নতুন নতুন ব্লগ শেয়ার করব। তো এইভাবেই পাশে থেকো আর দেখতে থাকো ভিডিওটা। এখানে যখন ক্লায়েন্টকে আমি ব্লাশার করছি ও খুবই হাসছে। আমি যখন বললাম যে একটুখানি তুমি হাসো, এবার কিন্তু হাসার প্রসেস, তো ও খুবই হাসছে, এমনিতেও খুবই হাসে। তারপর আইল্যাশটা পরিয়ে নিচ্ছি। আইল্যাশটা পরতে একটুখানি মানে অসুবিধা হচ্ছিলো, বারবার আঠাটা খুলে যাচ্ছিলো, বলছে যে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমি আবার ঠিকঠাক করে ভালো করে পরিয়ে দিলাম। লাস্টে ফাইনাল রেসপন্সটা কীরকম ছিল তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি বকবক করছি না, তো চলো লাস্টে তোমরা শুনতে থাকো যে ওর কেমন লেগেছে। এরপর আই মেকআপটা ফুলফিল করার পরে আমি কিন্তু ফিক্সার দিয়ে ভালোভাবে মুখটা সেট করে নিলাম। দেখো এখন কত সুন্দর লাগছে। ক্লায়েন্ট তো এমনি খুবই মিষ্টি ছিল আর খুবই হাসি খুশি, আর ওর মুখটা খুবই বড় সড়ো ছিল বলে ওর মেকআপটা কিন্তু এতটা সুন্দর লাগছে। আর দেখো, এরপর আমি সিঁদুরটাও পরিয়ে নিলাম, যেহেতু ও ভি সিঁদুর পরতে চেয়েছে তাই আমি ওকে ভি সিঁদুরই পরিয়ে দিলাম। আর কপালটা যেহেতু অনেকটাই মানে চওড়া ছিল, আমি সামনে কিন্তু একদম ক্রিম্পিং করে বেশ ভালো করে কার্ল করে নিয়েছি। আর দেখো, এখানে ও রোজ লাগাতে চেয়েছে খোপাতে, তাই আমি ওকে রোজটা লাগিয়েছি। এরপর ওর মুখ থেকে শোনো ওর কেমন লাগলো। তো ফাইনালি তো 2টো ক্লায়েন্টকে আজকে সাজালাম। তো আমি এসেছি 4টের সময়, তো এখন বাজে হচ্ছে 8টা, ঠিক আছে। তো এখন ওরা এখন বিয়েবাড়ি যাবে, ফাইনালি তৈরি করা হয়ে গেছে। তো দুজনের মুখ থেকে তো শুনবো কেমন হয়েছে। তো চলো ফার্স্ট এই দিদির থেকে জেনে নি কেমন লাগছে বলো। আমার তো খুবই ভালো লেগেছে সাজতে। তাই প্রথমে ভাবছিলে কি না কি হয়ে যাবে, না লজ্জা পাচ্ছিলে? না প্রথমে বলছিল না আমাকে যে খোপা করে দাও বা চোখটা আমার এরকম করে দাও, এরকম শাড়ি পরে? আমি নিজেকে নিজে এখন চিনতেই পারছি না যে মুখটা কেমন হয়ে গেছে। মানে কেমন তোমার নিজের থেকে খুশি লাগছে? হ্যাঁ, প্রচন্ড। তো এই সাজাটা অনেকগুলো ইনস্টা করে নিতে হবে, কিন্তু টাকা তুলতে হবে। জেঠিমা হচ্ছে ওনার শাশুড়ি মা, দেখে নাও। তো দুজনকে সাজিয়েছি, তো দুজনারই খুব বলছে ভালো লেগেছে। সবাই দুজন মিলে বলো ভালো লেগেছে কিনা? ভালো লেগেছে। ভালো লেগেছে, মানে যতটা চেয়েছিল ততটা একদম যতটা চেয়েছিল সেরকম পেয়েছে তো? না তার বেশি পেয়েছে? না না, একদমই ভালোই পেয়েছি। তো ঠিক আছে, আর ব্লগটা বড় করছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম ভাবে নতুন নতুন ব্লগ দেখাবো তোমাদের সাথে। তো টাটা।